আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সের শিশু মাদ্রাসায় ভর্তি হয়েছেন, পড়ার জন্য যায়। মা তারে সাজায়া দেয়, আব্দুল কাদের যাও মাদ্রাসায় যাইতে হবে, অনেক দূর মাদ্রাসা, মাইলকে মাইল পার হয়ে যাইতে হয়। মা জননী কিছু পাথর তার ব্যাগের মধ্যে দিলেন এবং কিছু স্বর্ণ মুদ্রা, কিছু আশরাফি তার পায়জামার ফিতার মধ্যে দিলেন। তুমি এই টাকা বের করবা না, তোমার মাদ্রাসায় তুমি থাকবা, যখন প্রয়োজন হবে এই স্বর্ণ মুদ্রা বের কইরা বিক্রি কইরা লেখা পড়া চালায়া যাইবা। আব্দুল কাদের জিলানীর ইতিহাসের মধ্যে আসছে বয়স তখন 6 থেকে 8 বছর। কয় বছর? আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে যাওয়ার পর ডাকাতের দলে আক্রান্ত করলো, আক্রমণ করলো, প্রত্যেকটা কাফেলার সদস্যকে বাঁধলো, টাকা পয়সা লুণ্ঠন করে নিল। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তো ছোট্ট মানুষ, ডাকাত দলের একজন সদস্য ডাক দে, বলো আব্দুল কাদের, ও শিশু বলো। সার্চ করছে, পকেটের মধ্যে যা আছে সব নিয়ে নিছে, কিছুই নাই, কিছুই নাই। ডাকাতের দল প্রশ্ন করে, ও সন্তান, মাথার মধ্যে টুপি দেখা যায়, মুসলমানের লম্বা জামা পরনে দেখা যায়, তোমার কাছে কি আর কোথাও টাকা নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু ডাক দে বলে, হ্যাঁ চাচা, হ্যাঁ আমার কাছে এখনো স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কোন। জিব্বা নাপাক করলো, কথা কয় না, জিব্বা নাপাক করলেন? বলে আমার কাছে এখনো কিছু স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বলে আমার মা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ও মুসলমান ইমানদার গো, ডাকাত দলের সদস্য সর্দারকে ডাক দিয়ে আনে। এই যে একজন ছোট্ট ফুটফুটে চেহারার মালিক, ছোট্ট একটা শিশু, ওর কাছে গোপন জায়গায় স্বর্ণ মুদ্রা আছে, সেই কথা আমাদের কাছে বইলা দেয়। এটা কোন ধর্মের মানুষ, এটা কি মানুষ, একটু খবর নেন। ডাকাত দলের সর্দার আইসা প্রশ্ন করে, ও আব্দুল কাদের, তোমার কাছে গোপন জায়গায় স্বর্ণ মুদ্রা লুকায়িত আছে, তুমি কেন বইলা দিলা? তুমি তো বলতে পারতা আমার কাছে কিছুই নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, এ ডাকাতের দল, তোমরা জানো আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ধর্মের কিতাবের নাম আল কোরআন, আমার প্রভুর নাম আল্লাহ, আমরা এক আল্লাহর বান্দা, এক কোরআনুল কারীমের অনুসারী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। আমার নবী 40 বছর বয়স পর্যন্ত কাফেররা আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, আমানতদারি বইলা ডাকতো, বিশ্বাস করত। আমার নবীর লাইফে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা সেই নবীর উম্মত। আমার টাকা যাবে, স্বর্ণ যাবে, জীবনটা যাবে, আমার ঈমান যাবে না, আমার জিহ্বা নাপাক হবে না। নবীর আদর্শের কারণে আমি সত্য কথা বলে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বল। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তামামে হালে ও কোন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি এ পেসার তু কো যাও সুন্নতি আহমদ কো যাও বা মুহাম্মদ कै বুয়াদনে সুবত তোরা। ও গো নবীর উম্মতিরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, শুধুই নবীর ওসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে। তিনি না হইলে কি কেউ আসতে পারতো ভুবনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ও মুসলমান ইমানদার, লম্বা আলোচনা করব না,
সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধন। মানুষের হাতের মতোই গোটা পৃথিবী এখন, ঠিক না বেঠি? তাম পৃথিবীতে স্যাটেলাইট ফিট করা হলো, আরো কত যন্ত্র প্রযুক্তি। এই মুসলমান ইমানদার বিজ্ঞানিকেরা থিসিস করে বের করলো পৃথিবীর আয়তন কতটুকুন, কিন্তু কোরআন কারিমের তথ্য দেয় এখনো পৃথিবীর পুরা পরিধি বিজ্ঞানিকেরা খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ, জোরে কও। কেন? জুলকারনাইন নামক একজন বাদশাহ কোরআন কারিমে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বয়ান করে, জুলকারনাইন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, পৃথিবীর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু সব জায়গায় ভ্রমণ করলেন, রাজত্ব করলেন। জুলকারনাইন এমন এক এলাকায় চলে গেলেন যেখানে গিয়ে দেখলেন মানুষেরা বড় নির্যাতিত। মানুষেরা বলে, জুলকারনাইন এ পাহাড়ের ভিতর থেকে এক প্রকারের প্রাণী বের হয়, নাম হলো ইয়াজুজ মাজুজ। ওরা আমাদের ক্ষতি করে, আমাদের আক্রমণ করে, ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে সীসা গলিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করলেন আর বললেন, আল্লাহ পাক যতদিন ইচ্ছা এই প্রাচীরটা রাখবেন, আল্লাহর যখন ইচ্ছা হবে প্রাচীরটা ভেঙে যাবে, আবার আক্রমণ করবে। ও মুসলমান ইমানদার, রকেট লাগায় দিল, স্যাটেলাইট লাগায় দিল, এখনো পৃথিবীর মধ্যে বিজ্ঞানিকেরা সেই ইয়াজুজ মাজুজের পাহাড় আর সে প্রাচীর খুঁজে পায় নাই। অতএব বোঝা গেল বিজ্ঞানিকেরা এখনো পৃথিবীর সব জায়গায় যায় নাই। ঠিক না বা ঠিক জোরে বলেন? ও মুসলমান ইমানদার, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, নর হোক, নারী হোক, আরাবিয়ান হোক, বাঙালি হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সবাই চারটা জিনিস কামনা করে। জোরে কোন কয় জিনিস? এক নাম্বার কামনা করে, আমি সারা জীবন এই দুনিয়াতেই কাটাইব, আমার যেন মরণ না হয়। সবাই মরণকে বিশ্বাস করলেও কার্যত প্রমাণ করে দেয় মানুষ মরতে চায় না। ঠিক না বেঠি? মানুষ যদি মরতে চাইতো, মানুষ দুইটা বাড়ি বানাইতো না, গুরকা বেলতলা একটা বাসা বানাইলো, আবার সিরাজগঞ্জ শহরে বানাবে। এইটা দিয়েও মন ভরে নাই, ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা বানাবে। ঢাকা শহরে বানাইছে, এবার প্ল্যান করে কানাডায় একটা বাড়ি বানাইবো। কানাডায় বানাইছে, এবার প্ল্যান করে আমেরিকায় একটা বানাবো। সেখানে একটা কিনেছে, প্ল্যান করে চাঁদের দেশে একটা বাড়ি বানাবে। কথা কন না কেন? ও মুসলমান ইমানদার গো, মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে, এক আল্লাহর বান্দি মহিলা, বৃদ্ধা মহিলা কান্না করে, চোখের পানি ছাড়িয়া কান্না করে পয়গম্বর জিজ্ঞেস করে, ও মা গো মা, এত ধীর এত ব্যাকুল হইয়া কেন তুমি অধিকারে কান্না করো? মহিলা বলে, আমার কোলের শিশু ইন্তেকাল করেছে। মুসা নবী বলে, আপনার কোলের শিশুর বয়স কত? বলে, আমার কোলের শিশুর বয়স হলো 250 বৎসর। কয় বছর? কারণ ওই সময় মুসা নবীর উম্মতের হায়াত ছিল 1500 বৎসর। 1500 বৎসরকে 6 দিয়া ভাগ দিলে 1 ভাগ হয়, 6 ভাগের 1 ভাগ 250 বছর। আমরা বাসি 60 বছর, 6 দিয়া ভাগ দিলে 10 বছরের শিশু। ঠিক কিনা? আপনার কোলে বুঝছেন? কোলে কোলে বোঝেন তো? কোলের শিশু কয় না? মহিলা ডাক দে বলো, মুসা পয়গম্বর গো, আমার কোলের শিশু ইন্তেকাল করছে। মুসা পয়গম্বর ডাক দে বলে, 250 বছরের কোলের কেমনে হয়? ওগো মা, তুমি কি জানো আখেরি পয়গম্বর একজন আসবে, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উম্মতের হায়াত হবে মাত্র 60 বছর। কয় বছর? বৃদ্ধা মা ডাক দে বলে, ওগো জামানায় পয়গম্বর, আখেরি পয়গম্বর কে? বলে, আখেরি পয়গম্বর এমন একজন নবী
যেই নবী জান্নাতে না গেলে অন্যান্য নবীর জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ করা হবে। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মহিলা ডাকতে বলে, ও জামানার পয়গম্বর, তাহলে আখেরি নবীর উম্মত 60 বছর 70 বছর হায়াত পাবে, ওরা কি 60 বছর হায়াত পাইয়া ঘর বাড়ি বানাবে? কারণ ওনাদের 1500 বছর। বলে 60 বছর 70 বছর হায়াত পর পর তারা কি দুনিয়ার বুকে ঘর বানাইবে? মুসা পয়গম্বর বলে, ও মা গো মা, ঘর বানাবে এমন না, এমন প্রযুক্তির বিল্ডিং বানাবে, 100 তালা 200 তালা, মাটির নিচেও 100 তালা বিল্ডিং বানাবে, পানির তলদেশ দিয়া ট্রেন লাইন রাস্তা বের করবে, এত তারা শৌখিন হবে। এইবার মহিলা ডাকতে বলে, ও জামানার পয়গম্বর, আল্লাহ যদি আমাকে আখেরি নবীর উম্মত বানাইতো, 60 বছর হায়াত যদি আমি দুনিয়াতে পাইতাম, আর ওই নবীর যদি উম্মত হইতাম, 60 বছর জীবনের জন্য ঘর বানাইতাম না, বাড়ি বানাইতাম না, গাছের নিচে বৈশা বৈশা আল্লাহর জিকির করিয়া জীবনটা পার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমরা 60 বছরের জীবন নিয়ে কত বাড়ি করি, বাহাদুরি করি, কত অহংকার করি, কত ক্ষমতার বড়াই করি। 60 বছর জীবন, এর তো গ্যারান্টি না। আমার হাতের মধ্যে মোবাইল দেখা যায়, মোবাইলটা কিনতে গেলে 3 মাসের গ্যারান্টি পাওয়া যায়। ভালো মানের ব্র্যান্ড কোম্পানির একটি জুতা শু কিনতে গেলে 3 মাসের গ্যারান্টি পাওয়া যায়। আমি আপনি 3 মাস বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? 3 দিনের আছে। এরপরও কেন এত বাড়ি বানায়, এত অহংকার? মুসলমান ইমানদার 2 নাম্বার মানুষ চায় চিরজীবন, আমার জীবন যেন হ্রাস না পায়, জীবন যৌবন যেন না কমে, চির যৌবন হইতে চায়।